হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি ডিমের কারি। প্রথমে ডিমটাকে ভালো করে 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এরপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিতে হবে। এরপর কড়াই গরম হলে তাতে সর্ষের তেল ঢেলে দিতে হবে। তেলটা গরম হলে তাতে একটু হলুদ দিয়ে দিতে হবে। এরপর ডিমগুলো তেলে ছেড়ে দিতে হবে। ডিমগুলোর গায়ে একটু করে ছুরি দিয়ে কেটে নেবে, যাতে মশলা ওর মধ্যে ঢুকে যায়। এবার ডিমে একটু নুন দিয়ে দিতে হবে। ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ডিমটাকে তুলে নিতে হবে। এরপর ওই গরম তেলে আরেকটু তেল বাড়িয়ে নিতে পারো। এরপরে তেলটা গরম হলে তাতে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে তাতে কাটা পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে ওতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মশলাটা কষতে হবে। কষা হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। সেটাও ভালো করে ওই মশলার সাথে কষতে হবে। কষা হয়ে গেলে এর ওপর একটু নুন আর চিনি দিয়ে ভালো করে আবার কষতে হবে। ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে ডিমগুলো ছেড়ে দিতে হবে। ডিমগুলোকে আবার একটু কষতে হবে। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটা একটু ফুটে এলে একটু নুন দিয়ে দিতে হবে। তারপরে কড়াটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা, অপশনাল পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিতে হবে। এরপরে চাপা খুললেই আমাদের ডিমের কারি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি।